নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির নয়া ঢপ, ওয়াক অফ। বলো খবর সবর কি? খবর তো তোর রে। কেন, এমন কি দেখছো? এই যে ঈদের খুশিতে দিব্যি ছুটি কাটালি। বারে, শুধু তাই? আর এই যে তোমার জন্য সিমুই আনলাম, সেটা ভুলে গেলে? সময়টা সত্যিই খুব ভালো ছিল। মাসিমাকে আমার প্রণাম জানাস। এই তো দেখো, তুমি কত সুন্দর করে বললে। কিন্তু এই বিজেপি সরকার খালি হিন্দু মুসলিম ইস্যু তোলে কেন বলো তো? আরে ভোটের রাজনীতি বুঝিস না? ক্ষমতা চাই, টাকা চাই, এই তো সোজা গল্প। কিন্তু এই গল্পের কি শেষ হবে না? কোথায় আর, উল্টে যত দিন যাচ্ছে এই গল্পকে নতুন করে সাজানো হচ্ছে। কি রকম, একটু খুলে বলো। তার আগে তুই বল, এই ওয়াক অফ সম্পত্তির বিষয়টা নিশ্চয়ই জানিস। হ্যাঁ, সে তো জানেই। মুসলিমদের ধর্মীয় সম্পত্তি হলো ওয়াকফ, শুধু ধর্মীয় কাজেই এর ব্যবহার হয়। ঠিকই বলেছিস। হিন্দুরা একেই বলে দেবোত্তর সম্পত্তি, কিন্তু মুসলিমদের এই ওয়াক অফ সম্পত্তির দিকেও এবার হাত বাড়িয়েছে বিজেপি সরকার। কি বলছো? কিন্তু কেন? এই উত্তর দিচ্ছি, তবে এই খবরটা দেখ। ভারতের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে বড় পরিবর্তন আনতে 1995 সালের ওয়াকফ আইনে সংশোধন করা হয়েছে। এই নতুন বিল সরকারকে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও বিরোধ নিষ্পত্তির অধিক ক্ষমতা প্রদান করছে। এই বিল প্রথম 2024 সালের অগস্টে সংসদে উত্থাপিত হয় এবং পরে বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ফেব্রুয়ারি 2025-এ কমিটি 15-11 ভোটে বিলটি অনুমোদন করে, যেখানে সব সংশোধনী বিজেপি ও তার শরিক দলের সদস্যদের প্রস্তাবিত। বিরোধী সদস্যরা বিলের বিরোধিতা করে তাদের মতামত জমা দেন। বিরোধী দলগুলোর দাবি, এই বিল ওয়াকফ পরিচালনার পদ্ধতিকে দুর্বল করবে এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করবে। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, এই বিল ওয়াকফ পরিচালনার ভিত্তিকে দুর্বল করার উদ্দেশ্যে আনা হয়েছে। তবে সরকার দাবি করছে, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও অবৈধ দখলদারি রোধ করতেই এই পরিবর্তন দরকার। বিলটি জেলা কালেক্টরকে ওয়াকফ সম্পত্তির মালিকানা নির্ধারণের ক্ষমতা দিয়েছে, যা আগে ওয়াকফ ট্রাইব্যুনালের হাতে ছিল। এটি বিরোধীদের মতে সরকারকে অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ দেবে। এছাড়া কোনো সরকারি সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষিত হলে তা তখন পর্যন্ত সরকারি সম্পত্তি হিসেবেই গণ্য হবে, যতক্ষণ না সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 1995 সালের আইনে রাজ্য সরকার দ্বারা নিযুক্ত সার্ভে কমিশনার ওয়াকফ সম্পত্তির সমীক্ষা করতেন। নতুন বিলে এই দায়িত্ব জেলা কালেক্টর বা তার মনোনীত কর্মকর্তার হাতে দেওয়া হয়েছে। সরকার বলছে, বিভিন্ন রাজ্যের সমীক্ষার কাজ বাধাগ্রস্ত হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে ওয়াকফ বোর্ডে একজন অমুসলিম প্রধান নির্বাহী আধিকারিক নিয়োগের বিধান রাখা হয়েছে এবং কমপক্ষে 2 জন অমুসলিম সদস্য নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। বিরোধীরা বলছেন, এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। তবে সরকার বলছে, এই পরিবর্তনের উদ্দেশ্য স্বচ্ছতা বাড়ানো এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। এই বিল 1963 সালে সীমাবদ্ধতা আইন ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য করতে চাইছে, যা 1995 সালের আইনে বাদ রাখা হয়েছিল। বিরোধীদের আশঙ্কা, এর ফলে 12 বছরের বেশি সময় ধরে দখল থাকা কেউ আইনি মালিকানা দাবি করতে পারবে, যা অবৈধ দখলদারদের সুবিধা দেবে। ওয়াকফ সংশোধনী বিল 2025 লোকসভায় পাশ হয়েছে এবং রাজ্যসভায় পেশ হয়েছে। বিরোধী দলগুলি একে ধর্মীয় সম্পত্তির ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা বলে মনে করছে, যেখানে সরকার বলছে এটি স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়াবে। এই বিতর্কের মধ্যে মুসলিম সম্প্রদায় ও আইনি বিশেষজ্ঞরা ভবিষ্যতে বিলটির বাস্তবায়ন কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বিগ্ন। কি রে, দেখলি? দেখলাম তো। এবার বল, কি বুঝলি? কেন হচ্ছে এসব? খুব একটা বুঝতে পারিনি, তুমিই বলো। আমি তো শুরুতেই বললাম, এসব ভোটের রাজনীতি। এর মধ্যে ভোট কোথা থেকে আসছে? আরে কান টানলেই তো মাথা আসে। বিজেপি যা করে তার পেছনে ভোট আর গদি থাকে। কি রকম? এই দেখ না, হাজার চেষ্টা সত্ত্বেও বিজেপির ভোট কমছে, আর তাই এই ওয়াকফ বিল। আজ তুমি খুব রহস্য করছো। ওয়াকফ বিলের সঙ্গে ভোটের কি সম্পর্ক? বিজেপি বলছে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নাকি একটা নির্দিষ্ট মুসলিম গোষ্ঠী শুধু ভোগ করছে, বাকিরা কিছুই পাচ্ছে না। কিন্তু এই কথা বললে ওদের সুবিধাটা কি? বুঝলি না, ব্রিটিশ পলিসি ডিভাইড এন্ড রুল। মানুষকে কিছুতেই একজোট হতে দিও না। ধর্মের নামে, জাতপাতের নামে, সম্পত্তির নামে ভেঙে টুকরো করো। মানুষ একজোট হলে শাসকের ভয় বাড়ে, কেননা মানুষের রায় তো আসল শক্তি। কিন্তু এইসব করে কি বিজেপির ভোট বাড়বে? ওরা তো তাই ভাবছে। মুসলমানদের ভাঙতে পারলে, সম্পত্তির লোভ দেখালে হয়তো একটা অংশ বিজেপিকে ভোট দেবে। কি বলছো? এ তো পুরো ষড়যন্ত্র। আরে শুধু আমি বলছি না, অখিলেশ যাদব একই কথা বলছেন। এই দেখ।
লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025, যা দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপি সরকার এই বিলের মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লোকসভায় এই বিলের তীব্র সমালোচনা করেন এবং একে বিজেপির বিভাজনমূলক এজেন্ডার অংশ বলে আখ্যা দেন। 1995 সালের ওয়াকফ আইনের সংশোধনী হিসেবে আনা এই নতুন বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার নিয়মকানুনে পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন, এই আইন ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনাকে আরও কার্যকরী করবে। তিনি বলেন, আমরা বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছি যা নতুন ভোরের সূচনা করবে। তাই নতুন আইনের নাম রাখা হয়েছে উম্মেদ, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। বিরোধীদের মতে বিজেপি এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। অখিলেশ যাদব বলেন, বিজেপি শুধু হিন্দু মুসলিম বিভাজনেই থেমে নেই, এখন তারা মুসলিমদের মধ্যেও বিভেদ তৈরি করতে চাইছে। এই বিল দেশের কোটি কোটি মানুষের বাড়িঘর এবং দোকান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ যাদব আরও বলেন, বিজেপি জমির জন্য লালায়িত। ওরা রেলওয়ে এবং প্রতিরক্ষা বিভাগের জমি বিক্রির জন্য একাধিক পরিবর্তন এনেছে। এখন তারা ওয়াকফ সম্পত্তির ওপরেও নজর দিয়েছে। তিনি আরও বলেন, যখনই বিজেপি কোনো নতুন বিল আনে তখন বুঝতে হবে তারা তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। অখিলেশ যাদবের মতে এই বিল বিজেপির জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ভোট কমেছে। এখন তারা মুসলিমদের মধ্যেও বিভাজন সৃষ্টি করে ভোট ব্যাংক কায়েম করতে চাইছে। কিন্তু জনগণ সচেতন, তারা বিজেপির এই চক্রান্ত বুঝতে পারছে। এই বিল নিয়ে লোকসভায় বিজেপি ও বিরোধীদের মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়। ওয়াকফ বিলের পাশ হওয়া নিয়ে বিতর্ক এখনো থামেনি। বিরোধী দলগুলি একে ধর্মনিরপেক্ষ ভারতের জন্য হুমকি হিসেবে দেখছে, অন্যদিকে বিজেপি একে উন্নয়নের পদক্ষেপ বলে প্রচার করছে। তবে বাস্তবিক অর্থে এই বিল সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দেবে বলে বিশেষজ্ঞদের অভিমত। দেশের ভবিষ্যৎ কোন দিকে এগোবে তা নির্ভর করবে জনগণের প্রতিক্রিয়ার ওপর। এসব কি শেষ হবে না? অন্তত এখনই তো নয়। কিন্তু এসবের কি দরকার? মানুষ একে অন্যকে মারবে, কি লাভ তাতে? মজা হলো, যারা একে অন্যকে মারবে তাদের সমস্যাগুলো কিন্তু এক। সবারই খাবার চাই, কাজ চাই, ছেলে মেয়েদের মানুষ করা চাই। কিন্তু তারপরেও মানুষ লড়াই কেন করে? তাদের ভুল বোঝানো হয় তাই। বিজেপির গদি চাই, হিন্দু মুসলিম একে অন্যকে খুন করবে, এ তো সোজা ব্যাপার। সত্যি মানুষ যেন ঘুমের ভিতর লড়াই করছে। এই ঘুম ভাঙবে একদিন, যেমন হয়েছিল ফরাসি বিপ্লবের সময়। আর তখন শাসক ইঁদুরের গর্তে লুকিয়ে পড়বে। তাই যেন হয়, কিন্তু আজ সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।